শাকিব খান এখন ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, আর দেবদাজি তা কিছুই না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কাউকে ছোট না করে, কাউকে কিছু না করে, আমরা বাংলাদেশ বক্স অফিস এবং আমাদের এখানকার টলিউড, মানে আমাদের এখানকার পশ্চিমবাংলা বক্স অফিসের একটা অ্যানালিসিস করব। অ্যাকচুয়ালিতেই কি বাংলাদেশ বক্স অফিস প্রচণ্ড ফ্লারিশ, প্রচুর এগিয়ে আমাদের বক্স অফিসের থেকে, নাকি দুটো বক্স অফিস একসাথেই সাফার করছে? তো বন্ধুরা, এই বিষয়টাকে নিয়েই কিন্তু কথা হবে। তো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, একটা দিকে আমরা যদি ঈদের বক্স অফিস বাংলাদেশের দেখি, সেটা নো ডাউট ফ্লারিশ বক্স অফিস আমাদের থেকে অনেক বেশি। আমাদের ঈদের বক্স অফিস বাদ দাও, আমাদের দুর্গাপুজোর বক্স অফিসে যদি ধরি আমরা, তাহলে সেই বক্স অফিস কালেকশন হয় না যে বক্স অফিস কালেকশন শাকিব খান একটা ছবিতে এনে দিতে পারছেন, তার ঈদের ছবিতে যে কালেকশন এনে দিতে পারছেন। ছবির গুণগত মানে আমি যাচ্ছি না, ছবির গুণগত মান কোনোদিন কোনো বক্স অফিসের মাপকাঠি হতে পারে না। বক্স অফিসের ছবি চলছে কি চলছে না, সেটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং। তো বন্ধুরা, আমাদের এখানে কোনো বাংলা ছবি সেরকমভাবে পারফর্ম করে না, কিন্তু এরকম কি লক্ষ্য করে দেখেছো যে সারা বছর হলগুলো বন্ধ থাকে? 50টা হল বন্ধ থাকে, 50টা হল ঠিক ঈদের সময় খোলে, আবার বিজনেস করে, আবার চলে যায়। বন্ধুরা, বাংলাদেশে এটা হয়। বন্ধুরা, আমি কিন্তু কোনোভাবেই এখানে বাংলাদেশকে ছোট করতে চাই না, কারণ অনেকেই জানে যে আমি বাংলাদেশ নিয়ে প্রচুর ভিডিওস তৈরি করি। আমার প্রচণ্ড কাছের একটা দেশ, প্রচণ্ড কাছের একটা মানুষ, এবং আমি প্রচণ্ড পছন্দ করি শাকিব খানকে। কিন্তু এখানে একটা মানে জায়গা রয়েছে যে আলটিমেটলি সাফারিং প্রত্যেকেই আমরা সাফারি করছি। তো প্রথমত যদি আমরা অ্যানালিসিস করি শাকিব খানের দিক দিয়ে, তাহলে আমি বলবো যে প্রিয়তমার থেকে একটু আন্ডার পারফর্ম করছে রাজকুমার ঠিকই, কিন্তু রাজকুমার কিন্তু ভালোই বিজনেস করছে। এবার এই যে বিজনেসটা, এটা একমাত্র বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে শাকিব খানই দেয়, আর কেউ দেয় না। এই বিজনেসটা শাকিব খানই এনে দিচ্ছে, আর কেউ দিচ্ছে না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো যে ঈদের মরশুমে ওই টাইমেই কিন্তু ছবিগুলো বেশি চলছে। ঠিক আমাদের এখানে দুর্গাপুজোর মরশুমে যেরকম ছবি বেশি চলে, তার পরবর্তীতেই কিন্তু ছবি ড্রপ করছে। এবং সে যেমনই ছবি হোক, গুণগত মান এই ওই সেই এগুলো তো রয়েইছে। এবার সেখানেও একটা জিনিস কি হয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, কেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে শাকিব খানের এত ক্রেজ, কেন পাগলামি শাকিব খানকে নিয়ে, কেন এই লেভেলের বক্স অফিস কালেকশন হচ্ছে? কারণ কোনো পাশ্চাত্য শক্তির প্রভাব পড়ছে না। এখানে একটা বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে কোনো বড় হিন্দি ছবি সেরমভাবে রিলিজ করে না। সেখানে সাউথের ছবি বলো, সেরকম বড়োভাবে রিলিজ করে না। সেখানে কোনোভাবেই মানে হলিউডের যে ছবি, সেগুলোরও প্রভাব কম পড়ে। এটাই আসল সত্যি কথা। ইয়েস, এটা কিন্তু ভয়ঙ্কর সত্যি কথা, যেটা শাকিব খানের প্রচণ্ড ফরে কাজ করছে। অনেকেই বলতে পারে শাকিব খান তো 10-20 কোটি টাকা আরামসে কালেকশন করে দিতে পারে। আমি এইটুকু মানি যে শাকিব খান 15 CR আরামসে কালেকশন হয়তো করে দিতে পারে। লাইফ টাইমের কথা বলছি, একবারের কথা না। দেখো, মাল্টিপ্লেক্স কালেকশন যদি আসে, সেই কালেকশানে তো কোনো জল মেশানো যায় না। সেই কালেকশানটা 1 CR, এখানকার আচ্ছা আচ্ছা বাংলা ছবি কিন্তু 1 CR মাল্টিপ্লেক্স কালেকশন আনতে পারে না বন্ধুরা, পারে না। এবং বাংলাদেশের টাকার সাথে আমাদের টাকার আর কী এমন ডিফারেন্স? তো এইটা হচ্ছে আমাদের এখানের পাশ্চাত্য শক্তির প্রভাব। মানে আমাদের এখানকার দর্শকের দোষ তো আছেই, এটা মানতেই হবে। তবে এখানকার দর্শক যে কোয়ালিটির কন্টেন্ট দেখে নিচ্ছে সাউথে, যে কোয়ালিটির কন্টেন্ট দেখে নিচ্ছে হলিউডে, যে কোয়ালিটির কন্টেন্ট দেখে নিচ্ছে বলিউডে, তারা কিন্তু বাংলা থেকেও সেরকম কিছুই চাইছে, আর পাচ্ছে না বলেই বাংলা ছবি দেখছে না। পরিষ্কার সাদা বাংলা কথা। কিন্তু তাদের কাছে ওই অপরচুনিটিটা রয়েছে। আমাদের এখানকার হল মালিকরা প্রচুর বেশি সাউথের কন্টেন্ট, বলিউডের কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি তোলে। ওখানে কেন তোলে না বলো তো? কারণ ওখানে চলে না। চলে না কেন? কারণ ওদের ওখানকার কালচারটাই ওরকম না। প্রথমত একটা কালচার তো হওয়া উচিত ওখানকার দর্শকের। ওখানে কিন্তু আনট্যাপড বলিউড কিন্তু ওখানে ট্যাপ করতে পারে না। 2 কোটি টাকার কালেকশন করে জওয়ান, আর 20 কোটি টাকার প্লাস কালেকশন করে প্রিয়তমা। মানে প্রিয়তমা তো 40 CR কালেকশনের কথা বলা আছে। আমি যদি হাফও ধরি 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন, তাহলে কেন করে? কারণ ওখানে জওয়ানটা রিলিজ হচ্ছে অনেক পরে, ওরা ঢুকতেই দেয় না বলিউডের ছবিকে দিনের দিন। এবং যদিও বা ঢুকতে দেয় দিনের দিন, ভালো প্রচার হয় না, ভালো অডিয়েন্স নেই। তারা হয়তো ভাবে যে না ভাই, হলে ঠিকঠাক নেই, তারা ওটিটিতে বা তারা মোবাইল স্ক্রিনে ডাউনলোড করে দেখে নেয়। এই একটা প্যাটার্ন রয়েছে। কিন্তু তারা ঈদের সময় বা তাদের মরশুমের সময় তারা কিন্তু বাংলা ছবিটা দেখার প্রেফার করে। তাদের ওখানে একটা সিনেমা দেখার কালচারও রয়েছে, এটা আমি মানি।
তবে সেটা সব ছবির জন্য নয়, কিন্তু এই যে ওমর রিলিজ করেছে বা এই যে এত সিনেমা রিলিজ করেছে সেগুলোর কালেকশান কি? সেগুলোর কিন্তু কোনো কালেকশান নেই। শাকিব খানের ছবিরই কালেকশান আছে, শুধুমাত্র শাকিব খানের ছবি ওখানে কালেকশান আছে। তার মানে কিন্তু শাকিব খান বিরাট বড় ম্যামথ সুপারস্টার, আর দেবদাস জিদ্দা কোনো সুপারস্টার নয়, এটা আমি মানি না। শাকিব খান অবশ্যই একজন বাংলাদেশের বিরাট বড় সুপারস্টার। উনিই শেষ কথা বাংলাদেশ ইন্ডাস্ট্রির। যদি উনি না থাকতেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকতো, আমার এটা মনে হয় কোথাও গিয়ে। কারণ ইট ইজ দ্য বিগেস্ট বক্স অফিস নাম্বার, বক্স অফিস কিং, এটা মানতেই হবে, বিরাট বড়, এটা মানতেই হবে। এবং রাজকুমার যে কালেকশনটা করেছে ওটা ওদের মানে এটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশান। ভালো করে লক্ষ্য করে দেখো, আজকে সব ছবি ওরা ঈদে রিলিজ করছে, 12টা ছবি, এবং তার পরবর্তীতে তারা কি করবে? সারা বছর তারা কী করবে? 50টা হল বন্ধ হয়ে যায়। আমাদের এখানে সিচুয়েশানটা কিন্তু ওরকম না, মানে সারা বছরই কিছু না কিছু রিলিজ হতে থাকে। রেজাল্ট আমাদের এখানেও খারাপ, রেজাল্ট ওদের ওখানেও খারাপ। সমস্যাটা দুটো দেশের ইন্ডাস্ট্রি কিন্তু সাফার করছে, ফিল্ম ইন্ডাস্ট্রি। এটাই কিন্তু আসল বাস্তব সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা। শাকিব খানের ছবি ভালো পারফর্ম করে, এটা মানতে হবে, এটা মানতেই হবে। আমাদের এখানে যে দেবদার ছবি যখন আছে তখনও ভালো পারফর্ম করে, দেবদার তো কোনো ছবি ফ্লপ নেই। জিদ্দার যদি দেখি, জিদ্দারও কিন্তু অন্যান্য যারা রয়েছেন তাদের থেকে বেটার পারফর্ম করে, কিন্তু সেটা শাকিব খানের মতন না। হ্যাঁ, এটা সত্যি কথা। কেন? কারণ ওই যে বললাম, আমাদের এখানে দুটো প্রবলেম। এক হচ্ছে আমাদের এখানে বাইরের সিনেমার চাপ, যে এখানে ভাই আমাদের এখানে ডাঙ্কি সালার ইত্যাদি ইত্যাদি ছবি নিয়ে মাতামাতি রয়েছে, তার মধ্যেখানেও তো লোকে প্রধান দেখেছে, তাই না? প্রধান তো দেখেছে, এবং প্রধানে তো ফুটফলস, প্রধানে তো কালেকশন মারাত্মক, এবং এখনও প্রধান চলছে। ডাঙ্কি সালার তো চলছে না ভাই এখানে। তো এটাই হচ্ছে বিষয়, যে আমাদের এখানে কিন্তু শাহরুখ খান নিয়ে মাতামাতি বেশি। আমাদের এখানে কিন্তু নানান মানে বড় সুপারস্টার বাকি যারা বাইরের রয়েছে, বাইরের স্টেটসে, তাদের নিয়ে মাতামাতি বেশি, কারণ তাদের কোয়ালিটি কন্টেন্ট। আলটিমেটলি আমাদের বলে লাভ নেই যে কেন তাদের নিয়ে মাতামাতি বেশি। আজকে সাউথকে নিয়ে আমাদের মাতামাতি কেন বেশি? কারণ তারা বেটার কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু এই এক্সপোজারটাই বাংলাদেশ ইন্ডাস্ট্রির নেই। যারা অ্যাকচুয়ালিতে মাস ছবির দর্শক, বাংলাদেশ ইন্ডাস্ট্রির যারা মাসেস দর্শক, তারা কিন্তু শাকিব খানকেই ভগবান মানে তারা আর অন্য কোনো মাস ছবি দেখতেই চায় না। এটা তাদের একদম একটা খুবই ভালো দিক বলা যেতে পারে। কারণ আমরা এখানে এটা করি না। আমরা এখানে করি কি, আমাদের তো নাকচু কলকাতার দর্শকের এটাই প্রবলেম, মানে আমাদের এখানকার বাংলার দর্শকের এটাই প্রবলেম। আমি বারবার বলে এসেছি এই জিনিস। কারণ আমাদের এখানে বাইরের স্টেটসে যদি কেউ সেটা করে, ধরো আমি এই যে প্রমোশনের কথাই বলছি, আজকে যোদ্ধা এতদিন বাদে এরকম একটা প্রমোশন করছে, দেবদা কবে সেই প্রমোশন করে বসে আছে, বা আজকে যে সাবজেক্টগুলো বলিউড চুজ করছে সেটা 6 বছর আগে দেবদা চুজ করে বসে আছে। তো সেটার অ্যাপ্রিসিয়েশনটা কোথায় পেয়েছে? এখানে কিন্তু এটারই প্রবলেম। এখানে অ্যাপ্রিসিয়েশন পায় না, এখানে মানুষ প্রচুর নাকুচু, লোকে নিজের বাংলাকে ভালো বলতে জানে না। আর বাংলাদেশ কি জানো তো? বাংলারই দেশ, সেখানে নামটাই বাংলাদেশ। ওরা বাংলা ভাষাকে প্রচণ্ড রেসপেক্ট করে। এইটা আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের কলকাতায় বাংলা ভাষাকে রেসপেক্ট কিন্তু কেউ করে না বন্ধু, এটা খুবই সত্যি কথা। আজকে অনেকেই গায়ে লাগতে পারে বিষয়টা শুনে, বাট এক্স্যাক্ট সত্যি কথা এটাই। এই কারণেই কিন্তু ওরা বাংলা ভাষাকে রেসপেক্ট করে, বাংলা ছবি দেখতে যায়, কিন্তু তার মানে এই নয় যে সব ছবি দেখতে যায়, এটাও সত্যি কথা। শাকিব খানের ছবি তারা দেখতে যায় যারা বাংলা মাসেস দর্শক রয়েছে বাংলাদেশে, তারা শাকিব খানকে ভরসা করে, বিশ্বাস করে, শাকিব খানকেই ভরসা করে। আর অপরদিকে কে কী বানাচ্ছে, কে কী করছে, তারা বদার্ডি নয়, তারা দেখেও না। এই কালচারটা রয়েছে সাউথে। তুমি সাউথে ঢুকতে পারবে না অন্য কোনো ছবি নিয়ে। সাউথে তুমি দেখো, ওদের ওখানে মহেশবাবু হোক বা বিজয় হোক, বা ওখানে আল্লু অর্জুন হোক বা রামচরণ হোক, তাদের যে ফ্যান ফলোয়িং, সেখানে তুমি শাহরুখ খানকে পাত্তা পাবে না। তুমি ভাবে কি, শাহরুখ খান তো ঢুকতেই পারছে না, মানে এরকম একটা সিচুয়েশান। ওখানে কিন্তু ওরকম, ওখানকার অডিয়েন্স আবার ওরকম, যে না ভাই এদের ছবি দেখবো, দেখলে রামচরণের ছবি দেখবো, দেখলে মহেশবাবুর ছবি দেখবো, শাহরুখ খানের ছবি দেখবো না। এটা একটা কালচার রয়েছে ওখানে। ওরা কোয়ালিটি কন্টেন্টও বানায়, সেটা ওদের মানায়। বাট এক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কোয়ালিটি কন্টেন্ট না বানিয়েও এই একটা ব্যাপার তো রয়েছে, এবং অ্যাকচুয়ালিতে এক্সপোজার নেই। এদেরকে বসিয়ে ভালো করে তুমি 5টা ছবি দেখাও ভালো, সাউথ বলিউড মাসের ছবি, তারা কিন্তু আবার দেখতে শুরু করবে, দেখবে সাউথ বলিউড দেখতে শুরু করেছে বাংলা ছবি ছেড়ে। ইয়েস, একদম সত্যি কথা, যে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যেরকম ধরনের ছবি নির্মাণ হয়, তার গুণগত মান এবং সাউথের গুণগত মান বা বলিউডের গুণগত মান বা হলিউডের গুণগত মান কিন্তু অনেক আলাদা, আকাশ পাতাল তফাৎ। শুধু বাজেট দিয়ে হয় না, আমি বলছি মানে থট প্রসেস বা আমি কিন্তু সবাইকে ছোটো করছি না। কিছু কিছু ডিরেক্টর আছেন যারা খুবই খাজা মানের কমার্শিয়াল ছবি বানান, কিন্তু আমি যদি রাইয়ান রফির মতন ডিরেক্টরের নাম নিই, সে কিন্তু অসামান্য একজন ডিরেক্টর, তার কোনো কথাই নেই। তো এটাই হচ্ছে বক্তব্য, যে আমাদের এখানে পাশ্চাত্য শক্তির একটা প্রভাব প্রচণ্ড পরিমাণে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে
ওই যে বললাম যে আমাদের এখানে মানে সারা বছর হল চলে, কিন্তু সাফারিং বক্স অফিস, যদি তুমি মানে নাম্বার অফ বক্স অফিস কালেকশনের ইয়ার বার করো, ইয়ারের বক্স অফিস কালেকশন একটা ইন্ডাস্ট্রি বার করো, তাহলে দেখবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিও তো আমাদের থেকে অনেকটা পিছিয়ে আছে। মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, আমাদের টার্নওভার হয়তো বছরে 66 কোটি টাকা থেকে 77 কোটি টাকার মতন। 2023 সালে 2022 সালে 77 কোটি টাকা হয়েছিল, 2023 সালে 66 কোটি টাকা হয়েছিল। সেই টার্নওভারটা বাংলাদেশ বক্স অফিসে গিয়ে দেখো তো কত কোটি টাকা হয়। একটা ছবি হয়তো বিজনেস করছে, তুমি ভাবতে পারছো যে একটা ইন্ডাস্ট্রির কত বড় প্রবলেমেটিক সিচুয়েশান, যেখানে একটা ছবি বিজনেস করছে। মানে একটা ছবি, যে ছবিটা একটা মারাত্মক ম্যামথ বিজনেস করলো, শাকিব খানের ছবি, তারপরে হলগুলো বন্ধ হয়ে গেল, হলগুলো আবার অপেক্ষা করছে কবে শাকিব খানের একটা ছবি আসবে, তারপরে তারা আবার চালাবে। দিস ইজ নট গুড সিচুয়েশান, নট গুড সিচুয়েশান। এবং আমি এটা কখনোই মনে করি না যে শাকিব খান বিরাট বড় একজন সুপারস্টার, দেবদাজিদ্দা কিছু না। দেবদাজিদ্দা আমাদের এখানকার পিলার, এটা আমরা সবসময় মনে করি। এবং অবশ্যই তবে হ্যাঁ, শাকিব খানের বক্স অফিসটা খুব স্ট্রং, কারণ ওখানকার লয়াল অডিয়েন্স ফার্স্ট, সেকেন্ড হচ্ছে পাশ্চাত্য শক্তির কোনোভাবে প্রভাব নেই, এবং থার্ড হচ্ছে ফেস্টিভ্যাল ভ্যালু। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই কালেকশানটা আসে, এইগুলো কিন্তু ম্যাটার করছে। আমাদের এখানেও ফেস্টিভ্যালে ছবি চলে, তো কোথাও গিয়ে সিমিলার পজিশনেই রয়েছি আমরা, বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবং আমরা প্রায় সিমিলার পজিশনে রয়েছি। বিশেষ করে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুব কষ্টের যে তারা বছরের ম্যাক্সিমাম টাইম বন্ধ করে রাখে, তাহলে কালেকশানটা আসছে কোথা থেকে? 50টা হল থেকে, যারা সারা বছর খুলে রাখে। আমাদের এখানে তো হল সংখ্যা বেশি, তাহলে তার থেকে বন্ধ তো হয় না অ্যাটলিস্ট হলগুলো। যেটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা চিরকালের জন্য বন্ধ হচ্ছে, কিন্তু যেটা চালু আছে সেটা রোজ চালু আছে। তো এটাই আর কি বলার। তো আমার মনে হয় দুটো দেশের ভিতরে মারামারি ফাটাফাটি না করে সমঝোতা করা উচিত। আজকে তোমার দেশের অবস্থা এটা, আমার দেশের অবস্থা এটা, আমরা দুটো দেশ একসাথে হাত মিলিয়ে এমন কন্টেন্ট নির্মাণ করে থাকি, এমন কোলাবোরেশন করে থাকি, যাতে আমরা আরও বড় ফ্লারিশ ইন্ডাস্ট্রি হতে পারি। এটা তো বারবারই আমি বলবো যে শাকিব খানের সাথে দেবদার কোলাবোরেশন, জিদ্দার কোলাবোরেশন, এগুলো খুব প্রয়োজন। অঙ্কুশদার কোলাবোরেশন, এগুলো খুব প্রয়োজন। এবং বাংলাদেশকে ব্যবহার করা, বাংলাদেশের যৌথ রিলিজ করা। আজকে বাংলা ভাষা তো দুটোই, তাহলে আমাদের এখানের যে বক্স অফিস, আমাদের ধরো এখানে 6 কোটি টাকার বক্স অফিস কালেকশন আছে, অ্যাটলিস্ট 60 লাখ টাকার তো সেখান থেকে বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন আসবে। তো সেই ছবিগুলো 60 লাখ টাকায় মানে বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত, কারণ আমাদের এখানকার হিরোদের বাংলাদেশের মানুষজন প্রচণ্ড পছন্দ করে গো, বিশ্বাস করো। অঙ্কুশ বলো, দেব বলো, জিৎ বলো, প্রত্যেকে, জিদ্দার তো হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে, প্রচণ্ড পছন্দ করে। এবং শাকিব খানকেও আমরা আস্তে আস্তে পছন্দ করবো, কারণ আমাদের গুণগত মানে পাচ্ছি না ওরকম ধরনের ছবি, তাই জন্য আমরা বলি শাকিব খানের ছবি ভালো না। কিন্তু গুণগত মান যেদিন পেয়ে যাবো না শাকিব খানের ভালো ছবির, এই যে রাইয়ান রাফির তুফান ছবিটা আসছে, তুফানের মতো পরপর 5টা ছবি করুক শাকিব খান, দেখবে আফরান নিশো নিয়ে যতটা মাতামাতি রয়েছে আমাদের এখানে, শাকিব খানকে নিয়ে তার থেকে অনেক বেশি মাতামাতি তৈরি হয়ে যাবে। এবং আমার মনে হয় বক্স অফিসেও ওয়ার্ক করতে শুরু করবে, এবং এটাই দরকার অ্যাকচুয়ালিতে। এই যে প্রোটোকলস, একটা কথা অঙ্কুশদা বলেছিল যে প্রোটোকলস কিন্তু প্রচুর বাংলাদেশে রিলিজ করা। তো কোথাও কি আমরা একটা ভালো বক্স অফিস কালেকশন পাবো বাংলাদেশে যদি রিলিজ হয় আমাদের ছবি, বাংলাদেশও একটা ভালো বক্স অফিস কালেকশন পাবে আমাদের এখানে রিলিজ হলে। দুটো দেশের ভিতরে ফাইটিং করে লাভ নেই, দুটো দেশের সমঝোতা করে আমাদের দুটো দেশই যখন একই জিনিসে সাফার করছে, সেটা হচ্ছে সিনেমা, তাহলে একই জায়গায় আমরা ভালো ছবি নির্মাণ করার চেষ্টা করি এবং দুটো দেশেই রিলিজ করার চেষ্টা করি। তাতে কিন্তু বাংলা ভাষা যেহেতু দুটো দেশেরই মাতৃভাষা, তাই দুটো দেশের দর্শকই কিন্তু বাংলা ছবি দেখার জন্য মুখিয়ে বসে আছে, শুধু ভালো বাংলা ছবি দেখার জন্য মুখিয়ে বসে আছে। এটাই আমার মনে হয়। আমি চাই না যে বাংলাদেশের হলগুলো সারা বছরের জন্য আবার 50টা হল বন্ধ হয়ে যাক। রাজকুমার চলেছে, তারা আবার বন্ধ করে দিচ্ছে, এটা আমি চাই না, কখনো চাই না। অপরদিকে আমি এটাও চাই না যে আমাদের এখানে এই যে হিন্দি ছবির চাপ, এই যে সাউথের ছবির চাপ, এগুলো বন্ধ হোক। আমিও চাই, কারণ আমাদের এখানে চাপটা কীরকম, ভালো কন্টেন্টের। আজকে যদি আমরা ভালো কন্টেন্ট বানাই, তাহলে হিন্দি সাউথ কেউ এসে কিছু করতে পারবে না, আমার মনে হয়। তো এটাই ছিল আমার বক্তব্য, আমার ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেখো, একটাই কথা বলবো যে ভাই, প্রবলেমে আমরা সবাই রয়েছি, কেউ হয়তো একটু বেশি, কেউ হয়তো একটু কম। তবে হ্যাঁ, শাকিব খানের ছবি বিজনেস করে, আমাদের এখানে ছবি দেবদাজিদ্দার ছবিও বিজনেস করে, তাহলে মানে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, মার্জিনটা, শাকিব খানের ছবির মার্জিনটা প্রচুর হাই, কিন্তু তারপরে দেখো ছবিটি ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দেখো। এখানে কিন্তু আবির, অনির্বাণ, এদের ছবিও বিজনেস করছে। এখানে কিন্তু একটা মানে আরবান সেন্ট্রিক ছবিও একটা বেসিক বিজনেস করে, সেই বিজনেসটা কিন্তু করছে না বাংলাদেশে। এটাও কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশান, হিউজ প্রবলেমেটিক সিচুয়েশান। আর কেন সেটা করে শাকিব খানের ছবি, সেটাই আমরা অ্যানালিসিস করার চেষ্টা করলাম এই এতক্ষণ ধরে টাইম নিয়ে, যে ওখানে কোনো ধরনের ছবিকে ঢুকতেই দেওয়া হয় না।
তো সেই কারণে ওনারা মানে সেভাবে প্রমোশন নেই, ওখানকার অডিয়েন্স এক্সাইটেড না, ওখানকার অডিয়েন্স শুধুমাত্র শাকিব খানের ছবি নিয়ে এক্সাইটেড। বললাম না, মাসেস যারা রয়েছে তাদের ভালো মাস ছবি দেখার ইয়ে নেই, তার নাহলে জওয়ানের কালেকশনের থেকে শাকিব খানের ছবির কালেকশন বেশি হয়। কী করে হয়? কারণ ওই যে ওখানকার মাসেসরা জাস্ট বদার্ডই নয়, বা যারা বদার্ড তারা হয়তো অনেক আগেই মোবাইলে ডাউনলোড করে জওয়ান দেখে ফেলেছে, বুঝলে? তো এটাই হচ্ছে সিচুয়েশান, সেই কারণেই একটু বেশি হয়। আর সেটা নিয়ে আমাদের এত প্রবলেম। এবং আমি জানি না যে সুপারস্টাররা যখন দাঁড়ায় পর বা বিভিন্ন স্টার দাঁড়ায়, ভার্সেস কেন হয়? মানে আমরা মুরগির লড়াই ঝটাপটি দেখিয়ে কিন্তু খুব মজা পাই, অ্যাকচুয়ালিতে এটা মজার কোনো ব্যাপারই না। জিৎ ভার্সেস দেব, আরে ভাই অকারণে চলে আসছে একটা লড়াই, শাকিব খান ভার্সেস দেবজিৎ। কেন? শাকিব খান অ্যান্ড দেবজিৎ হোক না, তাহলে তো মজাটা হবে। তাহলে অ্যাকচুয়ালিতে দুটো ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের দুটো ইন্ডাস্ট্রি গ্রো করার চেষ্টা করা উচিত। এখন যা সিচুয়েশানে দুটো ইন্ডাস্ট্রি রয়েছে, কোনো ইন্ডাস্ট্রি ভালো সিচুয়েশানে নেই বন্ধু। হয়তো শাকিব খানকে নিয়ে উন্মাদনা করার কিছু মুহূর্ত রয়েছে, দেবদাজিদ্দাকে নিয়েও রয়েছে, কিন্তু শাকিব খানকে নিয়ে বেশি, সেটার কারণ আমি বলে দিয়েছি। আর একই জিনিসে গেলাম না। তো আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এক্স্যাক্টলি কী মনে হয় জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।